মনির, মালা ও তাদের একমাত্র মেয়ে মায়াকে নিয়ে বেশ সুখের সংসার। মনির হাটে একটা মাছের ব্যবসা করে যা টাকা রোজগার করে তাই দিয়ে তিনজনের বেশ ভালোই দিন কাটে। মালা, শোনো, আজ হাটের দিন, মাছ কেনা বেচা একটু বেশিই হবে। যদি আসতে দেরি হয় তবে যেন চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, এবার মাছগুলো নিয়ে হাটে চলে যাও। আচ্ছা, আমি গেলাম তাহলে। দাঁড়াও বাবা, আমাকে না বলে তুমি হাটে চলে যাচ্ছ? তোমার সাথে আমি আড়ি দিলাম। ইস, আজ তো ভুলে গেছিলাম যে আমার একটা ছোট্ট মা আছে। রাগ করে না ছোট্ট মা, আর কখনো ভুল হবে না। ঠিক আছে, ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আজ আমার জন্য গরম গরম জিলাপি আনতে হবে, তবে আমি তোমার থেকে আড়ি তুলে নিতে পারি আর কথাও বলতে পারি। দুষ্ট বুড়ি একটা। আচ্ছা ঠিক আছে, আজ গরম গরম জিলাপি আনবো। এবার আমি আসি। মনির ছিল খুব সৎ ব্যবসায়ী, যার কারণে হাটে মাছ সব থেকে তার ভালো বিক্রি হতো। মনিরের পাশে আরো দুজন ব্যবসায়ী মাছ বিক্রি করত, কিন্তু মনিরের এত মাছ বিক্রি দেখে তাদের হিংসে লাগতো। দেখেছিস সাবু, দেখেছিস? বেটা মনের মুখে হাসি দেখেছিস? হ্যাঁ, তাই তো দেখছি। এক জায়গায় মাছ বিক্রি করে এ বেটা দিন দিন লাখপতি হবে, আর আমরা ফকির হব। সেটা কিভাবে হয়? যে করেই হোক, একে কৌশলে এখান থেকে বের করতেই হবে। কিভাবে সেটা সম্ভব? শোন, কাল যখন ও হাটে মাছ এনে রেখে কর্মীর দোকানে চা খেতে যাবে, তখন ওর মাছে আমরা এক ধরনের পাউডার দিব। ওর ওই পাউডার দেওয়া মাছ যারা যারা খাবে তাদেরই পেটের ভেতরে গড়গড় শুরু হয়ে যাবে। বেশ বুদ্ধি করেছিস তো। মনির সেদিন মাছ বিক্রি করে বাড়ি ফিরে গেল। পরের দিন মনির মাছ এনে তার দোকানে রেখে করিমের দোকানে গেল চা খেতে। নে বেটা, কাল থেকে জনমের মতো মাছ বিক্রি করবি। বাড়ি গিয়ে এই মাছ যারা খাবে, কাল তোর দোকানে এসে সবাই থেকে গণপিটানি দেবে। সাবু, তাড়াতাড়ি তোর জায়গায় গিয়ে বস। ওই দেখ, মনির আসছে। কি ভাই, তোমরা দুজন আমার দিকে এমন ভাবে চেয়ে আছো কেন? মনে হচ্ছে আমাকে আজ নতুন দেখছো। তা ঠিক বলেছ। আজকাল তোমাকে দেখলে কেমন জানি নতুনই মনে হয়। তোমার ব্যবসা তো একেবারে রমরমা। তা কথা মিথ্যা বলনি। উপরওয়ালার ইচ্ছায় বেশ ভালোই হয় বেচা কেনা। তোমরাও ভালো জিনিস বিক্রি করো, দেখবে তোমাদেরও আমার মতো মাছ বিক্রি হবে। তার মানে কি বলতে চাইছো আমরা ভালো মাছ বিক্রি করি না? না না, সেটা কখন বললাম? আমার দোকানে খরিদ্দার এসেছে, আমি এখন আসি। যা যা, তোর এই লম্বা লম্বা কথা কাল বের হয়ে যাবে। সেদিনও দেখতে দেখতে মনিরের সব মাছ বিক্রি হয়ে গেল। সে তার স্ত্রী ও মেয়ের জন্য নতুন কাপড় নিয়ে বাড়ি ফিরল। মালা, কোথায় গেলে? মা মায়া, এসেছো? বাবা, তোমার হাতে এতগুলো ব্যাগ কেন? খুলে দেখ, তোদের জন্য নতুন কাপড় এনেছি। দেখ তো তোদের পছন্দ হয় কি না। খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তুমি আজ আবার নতুন কাপড় এনেছো? আমাদের জন্য না এনে তোমার জন্য তো একটা আনতে পারতে। কি যে বলো না গিন্নি, তোমরা পড়লে আমার পড়া হয়ে যাবে। বড্ড খিদে পেয়েছে। যাও তো, গিয়ে আমাকে আগে খেতে দাও। পরের দিন সকালে মনির যখন হাটে মাছ নিয়ে গেল, আহ ও আহ আহ মরে গেলাম। আহ আহ বজ্জাত বেটা, এতদিন ধরে তোকে ভালো মনে করে তোর কাছ থেকে মাছ কিনতাম, কিন্তু কাল তুই ওটা কি মাছ দিলি যে সবার খেয়ে ডায়রিয়া শুরু হয়ে গেল? বিশ্বাস করো তোমরা সবাই, আমার মাছ একেবারে টাটকা ছিল। বুঝতে পারছি না এমনটা কিভাবে হলো। তোকে আর বুঝতেও হবে না, কাল থেকে তোর এই হাটে মাছ বিক্রি করা বন্ধ। যদি তোকে মাছ বিক্রি করতে দেখেছি, তবে আজকের থেকে দ্বিগুণ উত্তম মাধ্যম তোর পিঠে পড়বে। সেদিন মনির হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। সে প্রায় সময় মন খারাপ করে বসে থাকতো। তুমি সব সময় যদি এভাবে মন খারাপ করে বসে থাকো, তবে কেমন লাগে বলো তো? কি করব বলো, হাতে কোনো টাকা পয়সা নেই। সংসারটা এবার চালাবো কিভাবে? তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, পছন্দ হলে ভেবে দেখো।
আচ্ছা ঠিক আছে, বলো, তোমার বুদ্ধিটা শুনি। কাল থেকে তুমি জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ হাটে বিক্রি করতে পারো, দেখবে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। কথাটা তো মন্দ বলনি, এতে লাভও বেশ ভালোই হবে। ঠিক আছে, কাল থেকে তাহলে আমি জঙ্গলে কাঠ কাটতেই যাব। এতে তোমার মনটাও বেশ ভালো থাকবে, কাজের উপরে থাকলে মানুষের চিন্তাটা অনেক কমে যায়। কিন্তু বিনা দোষে আমাকে সবাই হাট থেকে তাড়িয়ে দিল। যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের নিশ্চয় বিচার হবে, তুমি এত ভেবো না তো। চলো এবার খাবি। পরের দিন সকাল সকাল মনির কাঠ কাটতে এলো জঙ্গলে। জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পরেও সে ভালো কোনো গাছ না পেয়ে হতাশ হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। না, অনেক তো ঘুরলাম, কোথাও একটা গাছ তো দেখতে পেলাম না। তাহলে কি আমাকে খালি হাতেই ফিরে যেতে হবে? না না, এত চাপ আর নিতে পারছি না, আগে একটু পানি খেয়ে নেই। অনেক দিন ধরে আমি তৃষ্ণার্ত, যদি আমাকে একটু পানি পান করাও তবে খুব উপকৃত হই। কে 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 পানি চাইলো? সামনে এসো। যে গাছের ছায়ায় তুমি আরাম করছো আমি সেই গাছ, উপরে তাকাও। ও, তুমি গাছ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় তোমাকে পানি দেব। এতক্ষণ ধরে তুমি যদি আমাকে ছায়া দিতে পারো, তবে তোমাকে আমি পানি দিয়ে উপকার কেন করতে পারবো না? আহ, কতদিন পরে পানি পান করলাম। ধন্যবাদ তোমাকে বন্ধু, তোমার মনটা খুব বড়। বন্ধু বলে যখন ডাকলে তখন বন্ধুই বলি। শোনো বন্ধু, মানুষ হিসাবে আমাদের সবাইকে সাহায্য করা উচিত। হ্যাঁ, তা তো ঠিকই বলেছ, কিন্তু এটার বোঝে কয়জন? আচ্ছা বন্ধু, তাহলে আজ আমি আসি। অনেক খোঁজাখুঁজি করেও কাটার জন্য একটা গাছ পেলাম না। দেখি ওই পাশটায় গিয়ে কোনো গাছ পাই কিনা। তার আর দরকার হবে না, এই নাও। আমার দরজা খুলে দিলাম, ভেতরে যাও আর ইচ্ছা মতো সম্পদ নাও। কি বলছো? তোমার ওই গাছের ভিতরে কি আছে? আগে ভেতরে গিয়েই তো দেখো বন্ধু, তারপরেই বুঝতে পারবে। এতটুকু একটা গাছের ভেতরে এত মণিমুক্তা! একটা নিলে তো আমার অনেকদিন চলে যাবে। বেশি নিয়ে কি করব? একটাই নেই। কি বন্ধু, ধন সম্পদ কিছু কি নিলে? কিছুই তো দেখছি না। নিয়েছি তো, এই একটা মুক্তাই আবার অনেকদিন চলে যাবে। হা, 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 হা। বন্ধু, তোমার ব্যবহারে আবারও আমি মুগ্ধ হলাম। এই একটা মুক্তাই তোমাকে হাজারো মণিমুক্তা এনে দিবে। মানে, সেটা কিভাবে সম্ভব? যখনই তোমার মণিমুক্তার দরকার হবে তখনই এই মুক্তার কাছে বলবে, মুক্তা, আমার অনেকগুলো মণিমুক্তা চাই। দেখবে সে তোমার প্রয়োজন মতো মণিমুক্তা দেওয়া শুরু করবে। আর যখন তোমার প্রয়োজন মিটে যাবে তখন বলবে, থামো মুক্তা, থেমে যাও। ধন্যবাদ বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খালি হাতে ফিরলে যে, কাঠ কাটুনি? বউ, কাঠ তো কাটিনি, তবে অনেক দামি জিনিস এনেছি। সত্যি বলছো? তাহলে একবার মুক্তাটা পরখ করে দেখো। আচ্ছা বেশ। মুক্তা, আমার অনেকগুলো মণিমুক্তা চাই। এটা তো সত্যিই চাদর মুক্তা। আমার কি যে খুশি লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। অনেক তো হলো, এবার বন্ধ করো। আর কত নেবে? হ্যাঁ হ্যাঁ, থামো মুক্তা, এবার থেমে যাও। বউ, কাল সকালে এগুলো আমি শেখরার কাছে বিক্রি করে আসবো। আজ ঘুমিয়ে পড়ো। পরের দিন মনির সবগুলো মণিমুক্তা নিয়ে শেখরার কাছে গেল।
সে মণিমুক্তা বিক্রি করে অনেক টাকা পেল। বউ, আমি ভাবছি যে এই টাকা দিয়ে হাটে একটা বড় দোকান দেব, আর সেখানে মণিমুক্তার ব্যবসা শুরু করব, শহরের বড় বড় ব্যবসায়ীদের সাথে। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। বেশ কিছুদিন পরে মনির হাটে একটা দোকান দিয়ে সেখানে মণিমুক্তার ব্যবসা শুরু করলো। দেখতে দেখতে সে অনেক ধনী হয়ে গেল। এরে সাবো, এত অল্প সময়ের ভেতরে মনির এত ধনী হলো কিভাবে? 2 তলা বাড়ি করলো, আরো কত জিনিস বানালো। শুনেছি গ্রামের সবাইকে নাকি অনেক অনেক টাকা দিয়ে সাহায্যও করছে। হ্যাঁ, আমার বউটাও রাত দিন ওদের কথা নিয়ে কানের কাছে জ্ঞান করতেই থাকে। ওর দোকানে নিশ্চয়ই কোনো কিছু আছে, আমাদের লুকিয়ে দেখতে হবে। হ্যাঁ, আজ রাতে আমরা লুকিয়ে দেখবো দোকানের ভিতরে কি আছে। সেই রাতে যখন মনির জাদুকরি মুক্তা নিয়ে মণিমুক্তা চাইছিল, তখন রমা ও সাবু সবটা দেখলো। দেখেছিস, ওটা জাদুকরি মুক্তা। এই জন্যই তো বলি, 3 দিন ও এমন ধনী হলো কিভাবে। ও দোকান থেকে আজ চলে যাওয়ার পরে ওই মুক্তা থেকে অনেক মণিমুক্তা চেয়ে নেব। কি বলিস সাবু? হ্যাঁ, রোজ আমরা মণিমুক্তা চুরি করতে আসবো, আর মনিরের থেকেও দ্বিগুণ ধনী হব। ওই তো সেই জাদুকরি মুক্তা, অনেক অনেক মণিমুক্তা চেয়ে নে। মুক্তা, আমাদের অনেক মণিমুক্তা চাই। একি, এ তো অনেক মণিমুক্তা হয়ে গেল। দোকান তো ভরতে শুরু করেছে, এবার কি হবে? আমরা তো মণিমুক্তা বন্ধই করতে পারছি না। এই মণিমুক্তার ভেতরে তো আমরা ডুবে মরবো। মরে গেলাম, বাঁচাও। জাদুকরি মুক্তা থেকে মণিমুক্তা বের হতে হতে তারা মণিমুক্তার ভেতরে ডুবে গেল। এদিকে মনির দোকানের ভেতরে ভুলে বাজারে রেখে যাওয়ায় মাঝপথে গিয়ে তার মনে পড়ল, এই যা, ভুলে তো বাজার রেখে এলাম। বাজার না নিয়ে এলে তো সকালে রান্নার কিছু নেই, এখন আবার ফিরে যেতে হবে। এ কি, এটা এখানে পড়ে আছে কিভাবে? যাই হোক, আমার যা সম্পত্তি হয়েছে তাতে সারা জীবন বসে খেতে পারবো। আমি কালই এই মুক্তটি সেই গাছের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। এই মুক্ত দ্বারা আমার অনেক কিছু হয়েছে, এটা আর আমার লাগবে না। নাও বন্ধু, তোমার জিনিস এবার তোমার কাছেই রেখে দাও। সত্যি বন্ধু, তোমার সততার কোনো তুলনা হয় না। তুমি অনেক ভালো মনের মানুষ। আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে।